আমি খুব খারাপ একটা মানুষ। এবার বিয়েটা করবে? আপনাকে আমি ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। ঘৃণা করার জন্য সারা জীবন পাবে। এখন তাড়াতাড়ি ডিসিশন দাও। আমি বিয়ে করতে রাজি। তাহলে চলো, দেরি করলে তোমার লস। বলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে অভ্র। অঞ্জলিকে টেনে গাড়ি থেকে বের করে। অঞ্জলির কাছে তার এনআইডি ছিল, আর অভ্র আগের থেকে সব ব্যবস্থা করে রেখেছিল, যার কারণে আধা ঘন্টার মধ্যে অঞ্জিলা আহমেদ থেকে অঞ্জিলা চৌধুরী হয়ে গেল অঞ্জিলা। মনের মাঝে হাজারো প্রশ্নের উকিঝুঁকি মারছে। সব থেকে যেটা ভাবাচ্ছে তা হলো বাসায় যে কি উত্তর দিবে, বাবাকে কি বলবে, দাদা ভাইকে কি বলবে। মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে পিহুর। কারণ কারণ হলো নীলাদ্রি নামক ছেলেটা। বৃষ্টি বিদায় এনজিও থেকে ছুটি নিয়েছিল সে। ভেবেছিল একটা লম্বা ঘুম ঘুমাবে বিকেলে, কিন্তু হলো কোথায়? উড়ে এসে জুড়ে বসার মতো নীলাদ্রি বিকেল বিকেল এসে বসে আছে বাড়িতে। উদ্দেশ্য পিহুকে নিয়ে তার বন্ধুর কাছে যাবে। পিহুর মানা করার পরও মামু তাকে জোর করে লোকটার সাথে পাঠিয়েছে। একই মনের বিরোধী নীলাদ্রির সাথে বেরিয়েছে। উপরে প্রগতি সরণির জ্যামে আটকেছে। মেজাজ কার না খারাপ হয়। জ্যাম যেন ছাড়ারই নাম নেই। এদিকে নীলাদ্রি গাড়ি রেখে কই যে গেছে তারও হদিস নেই। জ্যাম ছাড়তে লাগলে খেয়াল করলো নীলাদ্রি দৌড়াতে দৌড়াতে এসে গাড়িতে উঠে। পুরো কাক ভেজা হয়ে গেছে। এমনিতেই ভীষণ মেজাজ খারাপ, উপরে নীলাদ্রি অদ্ভুত কাজে বেশ বিরক্তির স্বরে জিজ্ঞেস করে পিহু। কোনো মহাভারত অশুদ্ধ হয়েছিল যে আমাকে গাড়িতে একা রেখে ছুট লাগিয়েছিলেন? জ্যাম ছাড়তে ছাড়তে খেয়াল করলো নীলাদ্রি দৌড়াতে দৌড়াতে এসে গাড়িতে উঠেছে। পুরো কাক ভেজা যাকে বলে। এমনিতে ভীষণ মেজাজ খারাপ, ও তার উপরে নীলাদ্রির অদ্ভুত কাজ। বেশ বিরক্ত স্বরে জিজ্ঞেস করে পিহু। কোন মহাভারত অশুদ্ধ হয়েছিল যে আমাকে গাড়িতে একা রেখে ছুট লাগিয়েছিলেন? তখনই নীলাদ্রি একটা প্লাস্টিকের থলে পিহুর হাতে ধরিয়ে স্বাভাবিক ভঙ্গিমাতে বলে। গরম গরম পেঁয়াজু আর চপ আছে। আইসক্রিম আনতে গিয়েছিলাম, কিন্তু একে বৃষ্টির উপর আইসক্রিম খেলে কিন্তু একে বৃষ্টি উপর আইসক্রিম খেলে শরীর খারাপ করবে। খালার হাতের মতো মজা না হলেও বেশ ভালো খেতে। নীলাদ্রির কথা শুনে প্যাকেটটা খুলেই দেখে আসলে এই প্যাকেটে পেঁয়াজু আর চপ রয়েছে। পিহু আশ্চর্যের যেন সীমাই নেই। এই লোক বৃষ্টির মধ্যে এতগুলো এই লোক বৃষ্টির মধ্যে এগুলো আনতে ছুটেছিল। লোকটা কখন কি করে তার আসলেই ঠিক নেই। এ কথা সত্য, বৃষ্টি হলে পিহুর ভাজা পোড়া খেতে ভালোই লাগে। কিন্তু এটা নীলাদ্রির তো জানার কথা না। তবে কি সে নিজের জন্য এগুলো এনেছে? তা হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। কারণ নীলাদ্রি মোটেই ভাজা পোড়া খেতে ভালোবাসে না। তার কথা, জিমে যেয়ে এত সুন্দর বডিটা তেলের ড্রাম খাওয়ার জন্য তো সে বানায়নি। তবে এগুলো শুধুমাত্র পিউ পছন্দ করে বলে এনেছে। কিন্তু কেন? প্যাকেটটা প্রচুর গরম, বোঝাই যাচ্ছে। নীলাদ্রি দাঁড়িয়ে থেকে এগুলো ভাজিয়ে এনেছে। পিউ অবাক দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে একেবারে ভেজা কাকের মতো লাগছে নীলাদ্রিকে। পরনে সাদা শার্টটা গায়ের সাথে লেগে আছে। চুল থেকে এখনো টুপটাপ পানি পড়ছে। অথচ সেদিকে তার খেয়ালই নেই। আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে সে। লোকটাকে এখন কেন যেন অতটা বিরক্তকর লাগছে না তার কাছে। আমাকে গেলে খাওয়া বাদ দিয়ে এগুলো খাও। ঠান্ডা গেলে খুব বাজে খেতে লাগবে। মনে হবে ঠান্ডা তেলে চোবো না আটার দলা খাচ্ছ। ট্রাস্ট মি। নীলাদ্রির কথা শুনে সাথে সাথে চোখ সরিয়ে নেয় পিহু। নীলাদ্রির কথা শুনে বেশ লজ্জাও পায় সে। সে মোটেই নীলাদ্রিকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল না। এভাবে না বললেও পারতো নীলাদ্রি। খানিকটা ক্ষুব্ধ স্বরে পিহু বলে। আমার বই গেছে আপনাকে দেখতে। আর এগুলো যখন আপনি এনেছেন তখন আপনিই খান। আমি তো তৈলাক্ত জিনিস খাই না। সারাদিন তোমার সামনেই তো ছিলাম, তোমার তো জানার কথা। আর আমি এগুলো তোমার জন্য এনেছি। আমি কি বলেছি আনতে? তা বলনি, তবে এগুলো যে তোমার ভালো লাগে তা তোমার জানা আছে। আপনি কিভাবে জানেন? এমন কোনো বড় ব্যাপার নয়, ইচ্ছে থাকলেই জানা যায়। তুমি আজব মেয়ে। কোথায় ভিজিতে যে তোমার জন্য এগুলো দাঁড়িয়ে থেকে গরম গরম ভাজিয়ে আনলাম, কোথায় থ্যাঙ্কস দিবে তা না। এখন যদি আমার জ্বরটর বাঁধে, সেবা তো তুমি করবে না। হাহ, সব আমার কপাল। উদ্ধার করেছেন এত কিছু কিনে এনে। জানতাম খোটা তো দিবেনই। এখন জ্বরটা বাঁধলে আমার দোষ হবে। আসলে কি বলুন তো, আপনি এগুলো ইচ্ছে করেই করেছেন, যাতে যখন তখন আমাকে খোটা দিতে পারেন। পিউ বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কথাগুলো বলল। পিউর কথা শুনে হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে নীলাদ্রি। মেয়েটার মধ্যে এখনো সেই কিশোরী ছাপটা রয়ে গেছে। নীলাদ্রির হাসিটা খুব সুন্দর। কোনোদিন কোনো পুরুষকে এত সুন্দর করে হাসতে দেখেনি পিহু। খুব অমায়িক একটা হাসি। পিহু আর তাকাতে পারছে না। একটা অদ্ভুত আকর্ষণীয় ব্যাপার আছে নীলাদ্রির মধ্যে। এটা আগেও বেশ কিছুবার খেয়াল করেছে, কিন্তু পাত্তা দেয়নি। তাড়াতাড়ি চোখ সরিয়ে বাহিরের দিকে তাকায় পিহু। বৃষ্টির বেগ কমেনি, বরং বেড়েই যাচ্ছে। আচ্ছা,
মানুষের মনের উপর কি প্রকৃতির কোনো প্রভাব রয়েছে? নয়তো যাকে কিনা পিহুর এত বিরক্ত লাগে, তার হাসি কি সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলার উপক্রম হতো না? না, মোটেই না। রাত ৮টা। আয়শার চেম্বারে বসে আছে নীলাদ্রি এবং পিহু। আয়শা একজন সাইকিয়াট্রিস্ট, নীলাদ্রির কলেজ ফ্রেন্ড, সেজন্য পিহুর ব্যাপারটা ওর সাথেই